الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. عن علقمة عن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لعن الله النامصات والمتنمصات والمتفلجات المتغيرات خلق الله. الحمد لله. প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে 100 কবিরা গুনাহ শীর্ষক ইসলাম শিক্ষা কোর্সের আজকের এই ক্লাসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, আমাদের সাথী বন্ধুগণ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চোখের ভ্রু চিকন করা এবং দাঁত ফাঁক করা সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে, যেটাকে বলা হয় ভ্রু প্লাগ। ইসলামী শরীয়তের আলোকে এই ভ্রু প্লাগের হুকুম কী এবং সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে দাঁত চিকন করা বা দাঁত ফাঁক করার ব্যাপারে ইসলাম কী বলেছে, সেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রিয় বন্ধুগণ, আমরা গত ক্লাসে শরীরে ট্যাটু লাগানো সম্পর্কে আলোচনা করেছিলাম। এটি নারী পুরুষ সকলের জন্যেই হারাম, নিষিদ্ধ। অনুরূপভাবে সাজসজ্জার ক্ষেত্রে যে বিষয়গুলো নারীরা সাধারণত করে থাকে সেগুলো হচ্ছে ভ্রু প্লাগ করা এবং দাঁত চিকন করা বা দাঁত ফাঁক করে সৌন্দর্য বর্ধন করা। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এগুলো শুধু হারাম নয়, বরং কাবিরা গুনার অন্তর্ভুক্ত। কারণ হাদিসে এই কাজগুলোকে আল্লাহর সৃষ্টির পরিবর্তন এবং লানতযোগ্য কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রখ্যাত ফকিহ সাহাবী, ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণকারী ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেছেন লা'নাল্লাহু an-নামিসাতি ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহ তাআলা লানত করেছেন ওই সমস্ত নারীদের প্রতি যারা তাদের চোখের ভ্রু প্লাগ করে বা চোখের ভ্রু চিকন করে। সেটা কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে হতে পারে, অথবা ভ্রু থেকে চুলগুলো চেঁছে ভ্রুটাকে চিকন করে। তাদের উদ্দেশ্য হচ্ছে সাজসজ্জা বা সৌন্দর্য বর্ধন। অনুরূপভাবে আল্লাহ তাআলা লানত করেছেন ওই সকল নারীদের প্রতিও যারা তাদের দাঁত চিকন করে বা দাঁতগুলোকে ফাঁক করে সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে। এগুলো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের শামিল, যার কারণে এগুলো লানতযোগ্য গুনাহ বা অভিশাপযোগ্য অপরাধ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছেন, সেই প্রাকৃতিক সৌন্দর্যকে পরিবর্তন করা শরীয়তসম্মত নয়। রব্বুল আলামিন একজন নারীর মধ্যে যে সৌন্দর্য দিয়েছেন, সেই সৌন্দর্যকে পরিবর্তন করার অধিকার আল্লাহ তাআলা তাকে দেয় নাই। সুতরাং আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন, তার মুখাবয়ব, তার চোখ, ভ্রু ইত্যাদি যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেগুলোকে কোনো কৌশলে পরিবর্তন করা যাবে না। বর্তমানে অনেকে সার্জারি করেও চেহারার অবয়ব চেঞ্জ করে ফেলে, এটাও হারাম। তো যাই হোক,
আমাদের এখানে মূল আলোচ্য যে বিষয় সেটি হচ্ছে নারীদের ভ্রু প্লাগ করা বা ভ্রুকে বিশেষ কোনো ঔষধ, কেমিক্যাল ইত্যাদি ব্যবহার করে অথবা কোনো মাধ্যমে ভ্রু চেঁছে ভ্রুটাকে চিকন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটিকে হারাম ঘোষণা করেছেন এবং এটি নর্মাল কোনো হারাম নয়, বরং এটি লানতযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর আমরা জানি লানতযোগ্য অপরাধ হচ্ছে কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এখানে আরবিতে এই শব্দটি এসেছে আন-নামিসাত ওয়াল মুতানাম্মিসাত। নামিসাত মানে হচ্ছে যারা নিজেরা ভ্রু প্লাগ করে, আর মুতানাম্মিসাত যারা এটি অন্যকে করে দেয়, অর্থাৎ যারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করে অন্যান্য মহিলাদের ভ্রু প্লাগে সহায়তা করে। যে করে অথবা যে অন্যকে করে দেয় উভয়েই লানতযোগ্য অন্যায় কর্মে লিপ্ত, উভয়ে কাবিরা গুনাহগার। আরবি শব্দটির নামস, এই নামস শব্দটির শাব্দিক অর্থ কি এ বিষয়ে মুহাদ্দিসিন ইকরাম দুই ধরনের অর্থ ব্যক্ত করেছেন। একদল মুহাদ্দিসিনের মতে নামস হচ্ছে শুধু ভ্রুর সাথে সম্পর্কিত, অর্থাৎ ভ্রুর চুল চেঁছে বা ঔষধ বা কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে চিকন করা। আরেক দল মুহাদ্দিসিনের মতে নাম শব্দটির অর্থ হচ্ছে চেহারার মধ্যে কোথাও যদি চুল থাকে সেগুলোকে উঠিয়ে ফেলা বা সেগুলো কেটে ছেটে পরিষ্কার করা, এটা নামসের অন্তর্ভুক্ত। তো যাই হোক, এই ব্যাপারে ওলামাদের দুই ধরনের মত থাকলেও অধিকাংশ আলেমের মত হচ্ছে যে এখানে উদ্দেশ্য হচ্ছে ভ্রুর চুল কেটে ছেটে বা ঔষধ, কেমিক্যাল ইত্যাদি ব্যবহার করে ভ্রুকে চিকন করা, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তবে যারা বলতে চায় যে চেহারার চুল তুলে ফেলা, তারা যেটা বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে মুখের যে কোনো জায়গায় যদি কেউ চুল উঠিয়ে ফেলে বা কেটে পরিষ্কার করে, এ হাদিসে অন্তর্ভুক্ত হবে এবং লানতযোগ্য অপরাধ করবে। শুধুমাত্র নারীদের ক্ষেত্রে যদি তাদের মোচ অথবা দাড়ি গজায় তাহলে সেগুলো পরিষ্কার করা যাবে। এছাড়া তার চেহারার মধ্যে অন্য কোথাও যদি চুল গজায় তাহলে কাটা যাবে না এই হাদিসের আলোকে। শুধু মোচ এবং দাড়ির ক্ষেত্রে ভিন্ন কথা, কারণ এটা পুরুষের সাদৃশ্য হয়ে যায়। এছাড়া অন্য জায়গায় যদি চুল গজায় তাহলে সেই ক্ষেত্রে কাটা যাবে না। এই দুই ধরনের অভিমতের ক্ষেত্রে অধিক অগ্রাধিকারযোগ্য যেটা কথা বা বেশিরভাগ মুহাদ্দিসিন কিরাম যেটা বলেছেন যে সেটা হলো যেখানে পুরো চেহারা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে শুধু ভ্রুর সাথে সংশ্লিষ্ট। যারা চেহারার কথা বলেছেন তারা পুরুষদের ক্ষেত্রেও এই হাদিসটিকে প্রয়োগ করতে চেয়েছেন, অর্থাৎ যে পুরুষেরা তাদের দাড়ি মোচ চেঁচে ফেলে তাদেরকেও এই হাদিসের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করেছেন। অর্থাৎ তাদের মতে যে সকল পুরুষেরা মোচ চেঁচে ফেলে অথবা দাড়ি চেঁচে ফেলে তারাও লানতযোগ্য অপরাধী হিসেবে পরিগণিত হবে। তবে চেহারার বাইরে যে লোমগুলো গজায় সেগুলো কাটতে কোনো সমস্যা নেই, যেমন থুতনির নিচে অথবা কাঁধে, এগুলো কাটতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, দুই ধরনের অভিমতের মধ্যে আমরা যেটা বলেছি এখানে মেন উদ্দেশ্য হচ্ছে ভ্রু প্লাগ করা বা ভ্রু চিকন করা। আর পুরুষদের জন্য আমরা বলবো যে হাদিসে রয়েছে
আফুল্লুহা ওয়া কাসসুশ শাওয়ারিব, যে তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং মোচকে খাটো করো। দাড়িকে ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা কাটাও যাবে না, ছাটাও যাবে না, অনেকে ফ্যাশন করে, স্টাইল করে, এগুলো কোনোটাই করা যাবে না। দাড়ি চাছার তো কোনো প্রশ্নই ওঠে না। আর মোচের ব্যাপারে কথা হলো যে মোচকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসসু, মানে কাটো। মেকাস শব্দের অর্থ হচ্ছে কেঁচি, তো এখান থেকে আসছে কাসসু, তোমরা কেঁচির ব্যবহার করো, মানে মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করো। হাদিসে কিন্তু মোচ চেঁচে ফেলতে বলা হয় নাই। আমাদের দিন চর্চাকারী ভাইদের মধ্যে বা অনেক ভাই রয়েছেন যারা একেবারে ব্লেড দিয়ে চেঁচে ফেলে, এটা কিন্তু উচিত নয়। সুন্নত হচ্ছে মোচ কেঁচি দ্বারা ছোট করা। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমরা মূল আলোচনায় ফিরে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা ভ্রু প্লাগ করে তাদের প্রতি আল্লাহর লানত। এখানে আমরা আরেকটি বিষয় বলবো, যারা ইচ্ছাকৃতভাবে, যারা নিজেরা এগুলো কাজ করে, তাদের ওই কাজটা তো নিঃসন্দেহে হারাম। কিন্তু বর্তমান যুগে অনেক পার্লার রয়েছে যেখানে নারীদের সাজসজ্জা বা রূপচর্চা করা হয়। সেখানে অনেক মহিলা আছে যারা ভ্রু প্লাগের কাজ করে। ট্যাটু নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যারা ভ্রু প্লাগ করে, ট্যাটু লাগায় বা পরচুলা ব্যবহার করে, আরও নানা ধরনের কার্যক্রম করে যেগুলো মূলত ইসলামে নিষিদ্ধ। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত হারাম কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাও হারাম। মূলত এই পার্লারগুলোতে নানা ধরনের হারাম কার্যক্রম সংঘটিত হয়। নারীদের রূপচর্চার নামে নানা ধরনের অশ্লীল কার্যক্রমও সেখানে সংঘটিত হয়। প্রচুর পরিমাণ অর্থের অপচয় হয়, যেগুলো প্রয়োজন নেই। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, মোট কথা ইসলামে যা নিষেধ করা হয়েছে তা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। অনুরূপভাবে মহিলাদের মধ্যে এমন একটি বিষয় রয়েছে, মানে বিশেষ করে বয়স্ক মহিলারা নিজেদেরকে কম বয়সী দেখানোর জন্যে দাঁতগুলোকে বিশেষ প্রক্রিয়ায় চিকন করে, যেন দাঁতগুলো একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, এতে তাদেরকে কম বয়সী বলে মনে হয়। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে পরিবর্তনের শামিল। ইসলামে এই জাতীয় কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। একবার এক মহিলা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলেন এবং বললেন যে, হে আব্দুল্লাহ, আমি জানতে পেরেছি যে তুমি ভ্রু প্লাগকারী বা দাঁত চিকনকারী মহিলাদের প্রতি লানত করো, অথচ আমি কোরআনে কারীম পড়ে দেখেছি কোথাও এই জাতীয় কথা কোরআনের মধ্যে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি যদি কোরআন ভালো করে পড়তে তাহলে অবশ্যই পেতে। কোরআনে কারীমে কি আল্লাহ তাআলা বলেন নাই, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রাসূল তোমাদেরকে যে আদেশ করে সেটাকে গ্রহণ করো এবং যা নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং তুমি যদি বলতে চাও যে কোরআনে নেই, আমি বলবো কোরআনে আছে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আর আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, আমরা যে রাসূলের কথাকে মেনে চলি, তিনি যে আদেশ করেছেন সেটাকে গ্রহণ করি, যাতে নিষেধ করে সেটাকে আমরা বর্জন করি। তো প্রকারান্তরে এটা কোরআনেরই বক্তব্য, কোরআনেরই কথা। সুবহানাল্লাহ। আসলে বর্তমানে আহলে কোরআন নামক যে পথভ্রষ্ট গোষ্ঠী বর্তমানে আমাদের বাংলাদেশে ব্যাপক আকারে
হাদিসের বিরুদ্ধে মানুষকে বিদ্বেষী করে তুলছে এবং তারা যে মতবাদ প্রচার করছে যে হাদিস মানার প্রয়োজন নেই, কোরআন মানলেই যথেষ্ট। কারণ হাদিসের মধ্যে এমন অনেক কথা আছে যেগুলো কোরআনে নাই, তারা এগুলোকে সরাসরি অস্বীকার করছে। তারা বলতে চায় যে এগুলো কোরআনে উল্লেখ নেই। তাদের জবাবে আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী বলবো যে তোমরা যদি কোরআন পড়তে, কোরআন অনুসরণ করতে, তাহলে অবশ্যই তোমরা রাসূলের হাদিসকে মানতে বাধ্য থাকবে। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে আমাদের নবীকে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। তিনি যে আদেশ নিষেধগুলো করেছেন সেগুলোকে মেনে চলতে আদেশ করেছেন। এবং তিনি শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহর নবী মন গড়া কোনো বক্তব্য দিতেন না, তিনি যা কিছু বলতেন তা আল্লাহর পক্ষ থেকে ওহীর মারফতেই বলতেন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো আদেশ করে থাকেন অথবা যদি কোনো নিষেধ করে থাকেন, তাহলে নিশ্চিতভাবে তা আল্লাহর পক্ষ থেকে ওহীর মারফতেই তিনি সেটা করেছেন। এই জন্যে আলেমগণ ওহীকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে ওয়াহি মাতলু, মানে মহাগ্রন্থ আল কোরআন, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি, অর্থাৎ কোরআনের প্রত্যেকটি শব্দ আল্লাহর পক্ষ থেকে। আর ওয়াহি গায়রে মাতলু, যেটা ভাবটা আল্লাহর, মূল বক্তব্যটা আল্লাহর, কিন্তু ভাষাটা আমাদের নবীর। মাতলু শব্দ অর্থ হচ্ছে যেটা তেলাওয়াত করা হয়। কোরআনে কারীম তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরে নেকি রয়েছে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, কোরআনে কারীমে একটি অক্ষরে একটি নেকি রয়েছে, আর একটি নেকি 10টি নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। তার মানে কোরআনে কারীম তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে সওয়াব রয়েছে, এই জন্য এটাকে ওয়াহি মাতলু বলা হয়। হাদিসের ব্যাপারে কথা হলো যে হাদিসও আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, কিন্তু এটা তেলাওয়াতযোগ্য নয়। অর্থাৎ হাদিসও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি, কিন্তু কোরআনের মতো সেটা তেলাওয়াতযোগ্য নয়। তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষর যে নেকি হবে এমনটি নয়। নামাজের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজের মধ্যে কিন্তু হাদিস তেলাওয়াত করা যাবে না। এটাই হচ্ছে পার্থক্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো আদেশ করেছেন বা নিষেধ করেছেন, কেউ যদি বলতে চায় যে কোরআনে নাই, আমরা বলবো কোরআনেই আছে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের নবী তোমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকো। আরও আল্লাহ তাআলা বলেছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা নিজে কসম খেয়ে বলছেন যে তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে তাদের মাঝে সংঘটিত বিবাদ বিশৃঙ্খলায় বিচারক হিসাবে নির্ধারণ না করবে এবং পরিপূর্ণভাবে মেনে না নিবে এবং মনের মধ্যে এ ব্যাপারে সামান্যতম কোনো দ্বিধা সংকোচ রাখবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে যে সকল বিবাদ বিশৃঙ্খলা হয়, যেসব সমস্যা তৈরি হয়, এগুলোর ক্ষেত্রে যদি বিধানদাতা হিসেবে, হুকুমকর্তা হিসেবে, ফয়সালাদাতা হিসেবে গ্রহণ আমরা না করি এবং সেখানে আমরা আল্লাহর রাসূলের হুকুমের কাছে আত্মসমর্পণ না করি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। শুধু তাই নয়, যদি মনের মধ্যে সামান্যতম দ্বিধা সংকোচ থাকে, তারপরও প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়। তাহলে যে সকল হাদিস অস্বীকারী গোষ্ঠী রয়েছে, তাদের কথা অনুযায়ী যারা কোরআন মানবে, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলা অপরিহার্য ফরজ। তো যাই হোক, কথা লম্বা না করে আমরা এখানে শেষ করতে চাই যে এই হাদিসের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো ইসলামের দৃষ্টিতে কাবিরা গুনাহ। যেমন এর আগে আমরা পড়েছি লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, শরীরে যারা ট্যাটু ব্যবহার করে, নিজেরা ব্যবহার করে অথবা কারো কাছ থেকে করে নেয়, নিজের জন্য কাউকে করতে বলে, অথবা অন্য কারোর জন্যে করিয়ে নেয়, অথবা যারা মাথায় কৃত্রিম চুল ব্যবহার করে,
নিজেরা করে বা অন্য কারোর জন্য করিয়ে নেয়, ঠিক একইভাবে যারা ভ্রু প্লাগ করে, যারা দাঁত চিকন করে তাদের সৌন্দর্য বর্ধনের চেষ্টা করে, তারা সকলে অভিশপ্ত, লানতযোগ্য কাজের অধিকারী। কারণ এরা সবাই আল মুতাগায়্যিরাত খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারী। এখানে একটি প্রশ্ন আসে যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের উদ্দেশ্যে যদি কেউ এই কাজগুলো করে তাহলে সেটা হারাম। তাহলে বোঝা যাচ্ছে যে শারীরিক সমস্যার কারণে বা রোগ ব্যাধির কারণে যদি এই জাতীয় কিছু করতে হয় তাহলে সেটা নিষিদ্ধ নয়। যেমন দাঁতের ক্ষেত্রে অনেক সময় দাঁতে পোকা ধরে অথবা দাঁতের বিশেষ কোনো রোগ দেখা যায়, তখন ওই দাঁত হয়তো বা কেটে ছোট করতে হয় অথবা ডেন্টিস্টরা নানাভাবে সেই দাঁত চিকন করে। এটা দোষের কিছু না। অনেক সময় একটা দাঁতের পর আরেকটা দাঁত উঠে যায়, তখন কি করে ডেন্টিস্টরা এটাকে আলাদা করে বা ফাঁক করে। এগুলো নিষিদ্ধ, এটা নিষিদ্ধ না, এটা হারাম না, কারণ এটা প্রয়োজনে করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, স্বামী যদি এই কাজগুলো করতে বলে, স্বামী তার স্ত্রীকে বলল যে তোমার ভ্রুগুলো প্লাগ করে নাও, তাহলে দেখতে ভালো লাগবে, করা যাবে? করা যাবে না, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন অন্য কারো আদেশে সেটা করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ তাআলা যেখানে অসন্তুষ্ট হবেন সেখানে কারো সন্তুষ্টির জন্য সেই কাজটা করা বৈধ হবে না। সুতরাং হাদিসে যেগুলো নিষেধ এসেছে সেগুলো কোনোভাবেই করা যাবে না, যদিও স্বামী করতে বলে। এক্ষেত্রে স্বামীর আনুগত্য করা আবশ্যক নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটি কর্ম বাস্তবায়নের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মোচন করে দেন, আল্লাহুম্মা আমিন। যে সকল মানুষ ইসলাম সম্পর্কে না জানার কারণে অথবা কুপ্রবৃত্তির তাড়নায় কিংবা ইমানি দুর্বলতার কারণে এভাবে সাজসৌন্দর্যের নামে, সাজসজ্জার নামে নানা ধরনের হারাম কর্মে লিপ্ত রয়েছে, আল্লাহ যেন তাদেরকে জ্ঞান এবং হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।